হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব সিয়াম আহমেদ, সুস্মিতা চ্যাটার্জির নতুন সিনেমা যেটা ঈদে মুক্তি পাচ্ছে, রাক্ষস। সেই ছবির কিন্তু দ্বিতীয় গান চলে এসেছে। প্রথম গানটার রিয়াকশান আমি অলরেডি করে দিয়েছি। সেই গানটা হচ্ছে শুদ্ধতার প্রেম, সেটা আমি অলরেডি রিভিউ করে দিয়েছি। যারা দেখোনি দেখে নিতে পারো। তো আমি ভাবিনি আজকে আবার তারা গান ড্রপ করবে। তারা কিছুক্ষণ আগে একটা টিজার টাইপের ড্রপ করেছিল, রিয়েল এনার্জি। তখনই আমি দেখলাম যে কালকে গান আপলোড, আবারও আজকে গান আপলোড। তো আজকে তারা আর একটা গান দিয়েছে, তুমি ছাড়া। সেই গানটা তারা লিরিক্যালভাবে আপলোড করেছে, কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো এই গানটা গিয়েছে হচ্ছে ইমরান মাহমুদুল। ইমরান মাহমুদুল যেরকম প্রথম গানটাও করেছিলেন, ঠিক একইভাবে এই গানটাও ইমরান মাহমুদুল গিয়েছেন। তবে এটার সাথে ফিমেল ভোকালিস্ট হিসেবে গান গেয়েছেন হচ্ছে দোলা রহমান। দোলা রহমান কিন্তু এই গানটার ফিমেল ভোকালিস্ট হিসেবে কাজ করেছে। কেমন লাগলো তুমি ছাড়া গানটা? দেখো, অ্যাজ পার অ্যাজ এই গানটা সিনেমা হলে কোন সিনে আসবে সেটা এখনো পর্যন্ত তো আমার পক্ষে বলা সম্ভব না। সিনের সাথে কতটা রেলিভেন্ট করবে সেটা তবে বলতে পারবো না। তবে আমাকে যদি অ্যাজ অডিও তোমরা যদি বলো, এই গানটা কিন্তু আমার ঠিকঠাক লেগেছে। দেখো, আগের দিনের যে গানটা সেটা যেহেতু ভিজুয়াল দেখেছিলাম, আমার মনের মধ্যে একটু এক্সট্রা অর্ডিনারি ফিলস দিচ্ছিল, মানে গানটা এতটা সুন্দর লেগেছিল। কিন্তু আজকে যেহেতু তারা লিরিক্যালভাবে ড্রপ করেছে, সুতরাং আমাকে যা করতে হবে অডিওর বেসিসেই কথা বলতে হবে। তো অ্যাজ অডিও আমাকে যদি বলো, অডিওটা আমার ঠিকঠাক লেগেছে। সময়কে থামিয়ে দেব তুমি ছাড়া, আমি মরে যাব তুমি ছাড়া, এই যে এরকম কিছু লিরিক্স, এরকম কিছু লাইন মানে গানটার মধ্যে ব্যবহার করা হয়েছে। তবে একটা জিনিস আমার ভালো লেগেছে, গানটার লিরিক্সের কাজ ভালো, এবং ইমরান মাহমুদুল এবং দোলা রহমান তারা ভালো গেয়েছেন। হ্যাঁ, এবার সিনটা যখন আমরা সিনেমা হলে দেখতে পারবো যে কীরকম সিন থাকছে, কখন এই গানটা ব্যবহার করা হচ্ছে, তখন বেসিক্যালি আমরা আরও বুঝতে পারবো যে এই গানটা কেন, মানে মেকার্সরা ভিডিওটা হোল্ড করে রাখলো, কেন শুধুমাত্র অডিও রাখলো। যেমন তোমরা যদি মনে করে দেখো, নিঃশ্বাস বরবাদের গান, মেগাস্টার শাকিব খানের ছবি, গত ঈদে মুক্তি পেয়েছিল। সেই সিনেমাটার গান যদি তোমরা দেখো, সেখানেও কিন্তু তারা লিরিক্যালভাবে আপলোড করেছিল। যখন আমরা সিনেমাটা দেখলাম তখন বুঝলাম ও এই কারণে ব্যাপারটা হোল্ড করা, মেগাস্টার সবাইকে কোপ মারছে, কুপিয়ে দিচ্ছে, এই কারণে হোল্ড করা। এখানে এটার তো গানটা ফিল দিচ্ছে একটা রোম্যান্টিক গান। আবার এমনও হতে পারে এই গানটা হয়তো কোনো বিষাদগ্রস্ত অবস্থায় গানটা সিনেমাতে এলো, এরকমও হতে পারে। তবে সিয়াম সুস্মিতার যে স্টিল ফুটেজগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু ভালো লাগছে। এবং গানটা যেরকম সাউথ ইন্ডিয়ান যেরকম মানে লিরিক্যালভাবে আপলোড করে, একইভাবে ওই রকম ফন্ট দিয়ে ওই রকম ছবিগুলো মানে অ্যাটাচ করে গানটা তৈরি করা হয়েছে। ওভারঅলে গানটা আমার ঠিকঠাক লেগেছে। দেখা যাক সিনেমা হলে যখন আমরা দেখবো, মানে সিনেমা যখন তোমরা দেখবে, মানে আমরা যখন ওটিটিতে দেখবো, এটা বলাই ঠিক, আমরা যখন ছবিটা ওটিটিতে দেখবো তখন বুঝতে পারবো ছবিটার মধ্যে মানে এই গানটা কেমন সিনটাকে আরও বেশি রেলিভেন্ট করলো। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কার কার তুমি ছাড়া গানটা কেমন লেগেছে রাক্ষসের কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।